কুষ্টিয়ায় চলছে আমন ধান রোপণের ব্যস্ত মৌসুম। জেলার কুমারখালী, দৌলতপুর, খোকসা, ভেড়ামারা, মিরপুর এবং সদর উপজেলার মাঠ জুড়ে কৃষকরা এখন আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। বর্ষার পানি জমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষক কৃষানীরা জমিতে নেমে পড়েছেন। মাঠ জুড়ে দেখা যাচ্ছে সবুজ চারা রোপণের প্রাণবন্ত দৃশ্য। স্থানীয় কৃষক আব্দুল মালেক বলেন, এ সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমনের ফলন ভালো হলে সারা বছরের খাদ্যের চাহিদা অনেকটাই মিটে যায়। তবে অনেক কৃষকই অভিযোগ করেছেন, এবছর সারের দাম বৃদ্ধি ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় চাষে খরচ বেড়ে গেছে। তবুও সময়মতো রোপণ সম্পন্ন করার লক্ষ্যে কৃষকেরা নিরলসভাবে কাজ করে চলেছেন। অনেক ক্ষেত্রে পরিবার পরিজন সবাই মিলে চারা রোপণে অংশ নিচ্ছেন। কৃষি বিভাগ বলছে, এবার আমনের লক্ষ্যমাত্রা পূরণে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। চাষিরা আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভালো ফলন হবে এবং তাদের কষ্ট সার্থক হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া সদর উপজেলার একটি মাঠে। আমরা কথা বলবো একজন কৃষক ভাইয়ের সাথে। কৃষক ভাই, আপনারা যে এই যে আমন ধান লাগাচ্ছেন, এই ধান লাগানোর বিষয়ে একটু কথা বলেন। এই আমন ধানটা আমরা 7 জন লাগাচ্ছি। আমরা আজকে ধরেন এই ভুঁইটা হলে 3 বিঘা ভুঁই হয়। আমরা 30 বিঘা ভুঁই টার্গেট নিছি, এই 30 বিঘা ভুঁই লাগাবো। এই ধানটা এই যে ধানটা দেখছেন অতিরিক্ত গোছ করে এবং এই ধানটা খুবই ভালো হয়। ঠিক আছে, আমরা ব্যস্ততার মাঝে সকালবেলাতে বৃষ্টি রোদ বিভিন্ন আবহাওয়ার সঙ্গে ব্যাসেস করে কাজ করছি। দেখা যাচ্ছে বাজার ঘাট করবো, সেই টাইমটাও আমরা পাই না, কারণ আমরা ব্যস্ততা থাকি। ধন্যবাদ ভাই। বাঙালি মাছে ভাতে বাঙালি, তাই আমাদের যে চাষি ভাইরা অক্লান্ত পরিশ্রম করে ধান চাষ করছে, এই ধান দিয়েই কিন্তু আমাদের দেশের সার্বিক যে ধানের যে চাহিদা মিটিয়ে থাকে। আমাদের গ্রাম বাংলার কৃষকরা 68,000 গ্রাম বাংলার কৃষক, তাদের কঠোর পরিশ্রমের ফসল ধান চাষ। সেই ধান চাষের জন্যই এখন তারা চারা রোপণ করছে। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমরা মাঠে প্রান্তরে আছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চ্যানেল A1 কুষ্টিয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।